তো হ্যালো গাইস, আহ কি বলবো জানি না। আহ আর্টের ভিডিও মাত্র একটা দেওয়ার পরেই আমার পুরা কি বলবো আসলে আমি একটা হলো অলস মানুষ। এই কারণে আমি কোনো কিছুই ভালো করে করতে পারিনি। এই পর্যন্ত আমি প্রায় 10টা চ্যানেল খুলে ফেলেছি, তারপরেও কোনো সফলতা পাইনি। হ্যাঁ, তো এই চ্যানেলের উপরে আমি ব্লগ ভিডিও বানাবো। ভাবছি প্রত্যেক শুক্রবারে আমি একটা করে ব্লগ ভিডিও বানাবো। তা ব্লগ ভিডিওর মাঝখানে কোনো আর্ট ভিডিও দেব। আর এই আর্ট ভিডিওগুলো আমি আহ ব্লগের মাঝখানে মাঝখানে দেখাবো, কোনো একটা ক্লিপ দেখাতে পারবো। আর এই বড় ভিডিওগুলো থেকেই আমি আহ এগুলোকে শর্ট ভিডিও বানাবো। তো আমার ডেইলি ব্লগগুলো তোমাদের কাছে কেমন লাগে ওগুলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ডেইলি ব্লগ কি আমি প্রত্যেক দিন ছাড়বো নাকি সপ্তাহে একদিন ছাড়বো ওটা আমাকে বলো। আমার তো মনে হয় সপ্তাহে একবার ছাড়লেই বেস্ট। আর ডেইলি ব্লগের সাথে কি আমি আর্ট ভিডিও এগুলো অ্যাড করবো নাকি আর্ট ভিডিও আলাদা করে ছাড়বো এটাও বলো। তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমি প্রত্যেক দিনের মতন চা খাই। আর এই সকালবেলা আমি সবসময় রং চা খাই, কিন্তু আজকে আমি দুধ চা খাবো, কারণ ঢং করতে হবে না, এমনিতেই আমি ঢঙ্গিলা মানুষ। এই কারণে আমি বসে বসে ঢং করে চা খাচ্ছি। তো ঢং করে চা খাওয়ার মাঝখানে আম্মু আমাকে পরোটা দিয়ে গেল, বললো কি পরোটা দিয়ে চা খা। তো আমিও ভালো ছেলের মতন পরোটা দিয়ে চা খেতে লাগলাম। আর এইটার স্বাদ কি বলবো আর, অসাধারণ স্বাদ। আর এটা খেয়ে মনে হচ্ছিল কি সেই স্বাদ, এত স্বাদ কেন। তো সকালের নাস্তা করে খেয়ে দিয়ে আমি পড়তে বসে গেলাম, না হলে আম্মু বলবো খাওয়াই দিয়েছি এখনো পড়তে বসস না। তো পড়তে পড়তে আমি বোর হয়ে যাচ্ছিলাম, এই কারণে ভাবলাম যে কিছু ফ্রিজে আছে নাকি। তো ফ্রিজ খোলার পরেই আমি পেয়ে গেলাম ভাইরাল ডিসকন আইসক্রিম। আর আমি এবার এই ডিসকন আইসক্রিমের তোমাদের রিভিউ দেব। হ্যাঁ সেরেন্ডা, আমি কি ফুল ব্লগার নাকি? তো চলো বেশি কথা না বলে এবার এই আইসক্রিমটার রিভিউ দেওয়া যাক। তো আইসক্রিমের প্যাকেটটা খুলতেই প্রথমে তোমরা একটা মোটা চকলেটের লেয়ার দেখতে পারবে। আর এই মোটা চকলেটটা ভাঙতেই একটা ক্রিস্পি সাউন্ড আসে। আর এই মোটা চকলেটের লেয়ারটা খেতে অসাধারণ। আর এটার মাপটা দেখো, এটা প্রায় 1 ইঞ্চির মতন হবে। এই চকলেটের লেয়ারটা আসলেও খুব মজা। আর চকলেটের লেয়ারটা খেতেই তোমরা পাবে একটা স্ট্রং কফির আইসক্রিমের একটা লেয়ার। এইটার আইসক্রিমের লেয়ারটার একটা স্ট্রং কফির ফ্লেভার পাওয়া যায়। এই আইসক্রিমটা অনেক ফ্লেভারফুল। আর এখানে এই আইসক্রিমের লেয়ারটা খাওয়ার পরে এখানে যে একটা ক্রিস্পি অংশ থাকে, এটা খুবই ক্রিস্পি। এটা কামড় দিতেই অনেক ক্রিস্পি একটা আওয়াজ আসে। আর এই ক্রিস্পি অংশটা চকলেট ফ্লেভারের, খেতে একদম সুস্বাদু, দারুণ খেতে একদম। তো আমি শান্তি করে আইসক্রিম খাচ্ছিলাম, তো তখনই একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম যে আইসক্রিমের ভিতর থেকে মেল্টেড চকলেট বের হইতেছে। আর এই জিনিসটা আমার কাছে খুবই আকর্ষণীয় লাগছিল। আর এরকম চকলেট সিরাপ তো সব আইসক্রিমে আর পড়ে না। আর এখানে আমি আরেকটা বাইট নেওয়ার পরে এখান দিয়ে আরেকটু চকলেট বের হতে লাগলো। আর আমি বুঝতে পারলাম যে এটার ভিতরে হয়তো মেল্টেড চকলেট ভরা। আর আরেকটা বাইট নেওয়ার পরে তো পুরো একদম চকলেট মনে ধসে পড়ছিল। এত সুন্দর আর ইন্টারেস্টিং লাগছিল দৃশ্যটা, এটা বলে বোঝানো যাবে না। আর সব আইসক্রিম তো এরকম মেল্টেড থাকে না, সব আইসক্রিমের নিচের অংশটার চকলেটগুলো আইস হয়ে থাকে, কিন্তু এটা মেল্টেড। এটা কীরকম, এটা একটু অসাধারণ টাইপের। তো মেল্টেড চকলেট শেষ হয়ে গেলে নিচের আরেকটা অংশে এখানে আইস চকলেট ছিল, জমাট বাঁধা চকলেট। আর এটা খেতেও খুব অসাধারণ ছিল। রিয়েল চকলেটের একটা ফ্লেভার পাওয়া যাচ্ছিল। তো সব মিলিয়ে আমি এটাকে দিব 10-এ 7। এবার তোমরা বলতে পারো 10-এ 7 কেন দিয়েছি, 10-এ 10 কেন দেইনি বা 9 দেইনি। কারণ এটার প্রাইস, এটা প্রাইস 100 টাকা। আমি দুইটা কিনেছি 200 টাকা দিয়ে। এটার প্রাইস 80 টাকা হলে ভালো হতো। তো সন্ধ্যাবেলায় পড়তে বসেছিলাম, তখনই আম্মু আমাকে নুডলস দিয়ে গেল, বললো কি খা আর পড়। তো আমি তো না পড়ে শুধু খাচ্ছিলাম ঢং করে। আর এটা স্পাইসি রামেন নুডলস। আর এই স্পাইসি রামেন নুডলসটা এত পরিমাণে ঝাল, তোমরা না খেলে এটা বুঝবাই না।
তার মধ্যে আম্মু আবার এটার মধ্যে লাল মরিচের গুঁড়া দিয়েছিল। তো এটা খেতে খেতে আমি ঢং করে আবার পানিও খাচ্ছিলাম তোমাদের দেখিয়ে দেখিয়ে। কি একটা ঢঙ্গিলা মানুষ! আর 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 তো সন্ধ্যাবেলা আম্মু একটা কেক বানালো, আর এই কেকটার নাম হলো স্পঞ্জ কেক, তোমরা সবাই হয়তো জেনে থাকো। আর এই স্পঞ্জ কেকটা এত নরম আর তুলতুলে হয়েছে, তোমরা হাতে না ধরে বুঝতেই পারবে না। আর আম্মু বলেছিল এটাকে কাটতে এমনি, আর আমি বললাম কি তাহলে ঠিক আছে এটা একটা ভিডিও করে ফেলি। তো আম্মু আবার মানে এটা টিপে টিপে দেখাচ্ছে কতটা নরম হয়েছে এটা। আর এত নরম তুলতুলে পারফেক্ট কেকের রেসিপি যদি চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এটাকে এবার আমি মানে টুকরা টুকরো পিস করে কেটে নিলাম, দেখো কি নরম আর তুলতুলে। তো এই ছিল আজকের ভিডিও। তো তোমাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা ফুড ব্লগিংয়ের মতন হয়ে গেছে যদিও। আর নেক্সট কী ভিডিও ছাড়বো অবশ্যই এটাও কমেন্টে জানাবে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, ভিডিওটিকে লাইক দিবে। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো সবাই ভালো থাকবে, আজকের জন্য বাই বাই।